বেশি বৃষ্টি হলে যে দোয়া পড়বে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ এই বৃষ্টি আমাদের আশেপাশে যেখানে প্রয়োজন বর্ষণ করুন এবং আমাদের উপর বর্ষণ করবেন না। বুখারী হাদিস নাম্বার 966, মুসলিম 1-294। মুহাম্মদ ইবনে আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন লোকেরা দাঁড়িয়ে উচ্চ স্বরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গাছপালা লাল হয়ে গেছে এবং পশুগুলো মারা যাচ্ছে, তাই আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। এভাবে দুইবার বললেন। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম, আমরা তখন আকাশে একখণ্ড মেঘও দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ মেঘ দেখা দিল এবং বৃষ্টি বর্ষণ হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে সালাত আদায় করলেন। এরপর যখন তিনি চলে গেলেন তখন থেকে পরবর্তী জুমা পর্যন্ত বৃষ্টি হতে থাকে। তারপর যখন তিনি দাঁড়িয়ে জুম্মার খুতবা দিচ্ছিলেন তখন লোকেরা উচ্চস্বরে তার নিকট নিবেদন করলো, বাড়িঘর বিধ্বস্ত হচ্ছে, রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাদের থেকে তিনি বৃষ্টি বন্ধ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তখন মদিনার আকাশ মেঘমুক্ত হলো এবং আশেপাশে বৃষ্টি হতে লাগলো। মদিনায় তখন এক ফোঁটা বৃষ্টিও হচ্ছিল না। আমি মদিনার দিকে তাকিয়ে দেখলাম